হ্যাঁ, শুরু করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কি ইকুইপমেন্ট বা টুলস নিয়ে আমাদের এখন উপস্থিত হতে হবে? আমাদের কি ল্যাপটপে এই অ্যাপটা কি সফটওয়্যারটা ইনস্টল করতে হবে বা কিভাবে কি? এটাকে আচ্ছা একটু বলে দিলে বেটার হয়। সিরাজুল ভাই, আপনি তো আমাদের গেস্ট, আপনি অনেক কিছু হয়তো বা ক্লিয়ার না। আমরা যখন একজনকে জয়েন করাবো, তাকে আমরা একটা ড্যাশবোর্ড দিব। এই ড্যাশবোর্ডে সে যখন অ্যাডভান্স বিম ইনস্টিটিউটে চলে যাবে, তখন ওখানে অনেক ধরনের ভিডিও পাবে, মানে সব ধরনের ভিডিও পাবে। টুলসের যা রেভিটের ইন্টারফেসের যা কিছু আছে, সব ভিডিওগুলো ওখানে থাকবে। আমরা ওই ভিডিওগুলো জাস্ট একটা গাইডলাইন হিসেবে থাকবে বা একটা সাপোর্ট ভিডিও হিসেবে থাকবে। হুম। আমরা যখন লাইভ ক্লাসটা নিব, তখন এই যে এরকম ভাবে রেজিস্ট্রেশন করবে, এই রেজিস্ট্রেশন লগিং এ অটোমেটিকলি এই লাইভ কোর্সটা যার যার যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে অটোমেটিকলি ওখানে আমরা আপলোড করে দিব, তখন ওই লাইভ ক্লাসটাও ওখান থেকে পাবে। আর আমরা যে লাইভ, এই যে এখানে এরকম পাসওয়ার্ড ইমেল আমরা দিয়ে দিব, এই অ্যাডভান্স বিম ইনস্টিটিউটের নামে থাকবে। তো এই যার যার ইমেল পাসওয়ার্ড দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিভাইস থেকে এটা ওপেন করতে পারবে। আপনার ডিভাইস হারায় যেতে পারে, আপনার পাসওয়ার্ড নষ্ট হয়ে যেতে পারে, মানে আপনার গ্রুপ, আমাদের যে গ্রুপ থাকবে, আমাদের প্রতিটা বেচের কিন্তু গ্রুপ আছে। তো এই গ্রুপ থেকেও আপনার নষ্ট হয়ে যেতে যে কোনো একটা প্রবলেম হতে পারে। কিন্তু এই পাসওয়ার্ড আর এই লগইন যদি আপনার মনে থাকে, তাহলে আপনি বছরের পর বছর কোর্স শেষ হওয়ার পরেও আপনি এইগুলো অ্যাক্সেস করতে পারবেন। আপনি একটা জিনিস ভুলে গেছেন বা দেখতে ইচ্ছা হচ্ছে বা আপনি এটা সলিউশন চাচ্ছেন, ওখান থেকে আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাছাড়া আমাদের তো গ্রুপ আছে, প্রতিটা ব্যাচের আলাদা আলাদা ভাবে গ্রুপ আছে। সবার কোর্স যখন শেষ হয়ে যাবে, তখন আমরা ওই গ্রুপটাকে আবার পার্মানেন্ট একটা গ্রুপ আছে যেটাকে লাইফ টাইম গ্রুপ সাপোর্ট বলে। কারণ আমরা এখানে শিখতেছি সবাই, সবাই সবারকে লাগে। তো দেখা গেছে এখানে শিখা শেষ, আপনি আপনার যে বেচটা আছে সেই বেচ থেকে আমরা লাইফ টাইম গ্রুপে নিয়ে নিব। তখন আপনি পৃথিবীর যেখানেই থাকেন, একটা জিনিস প্রবলেমে পড়লেন, একটা জিনিস গাইডলাইন লাগবে, জবের একটা গাইডলাইন লাগবে বা টুলসের একটা গাইডলাইন লাগবে, যে কোনো কিছু পরামর্শ ওই লাইফ টাইম গ্রুপে আমরা সাপোর্ট দিয়ে থাকি। তো আমাদের এই লাইফ টাইম গ্রুপও আছে, এবং বেচ বাই বেচ প্রতিটা বেচেরও আলাদা আলাদা গ্রুপ আছে। যখন আপনি এখন জয়েন করলেন, এখন আপনার একটা প্রবলেম হচ্ছে, আপনি এই ক্লাসটা দেখার পরে প্র্যাকটিস করতেছেন, আপনি ক্লাসটা বুঝতেছেন না বা পারতেছেন না, বা আপনার সফটওয়্যার লাগবে বা টুলস লাগবে বা প্র্যাকটিস ফাইল লাগবে, যে কোনো কিছু লাগতে পারে, তখন আপনি ওই গ্রুপের মাধ্যমে আমাদেরকে নক করবেন অথবা আপনি পার্সোনালি নক করতে পারেন। তখন আমরা ওই জিনিসগুলো সলিউশন করে থাকি এইভাবে। মানে আপনি আপনি অফলাইনের মতোই 24 ঘন্টায় আমরা যখনই সুযোগ পাই তখনই আপনাকে রিচ করার চেষ্টা করব। আর এই যে ধরেন আপনি ধরেন কম্বো কম্বো নিলেন, কম্বো নেওয়ার পরে এই যে এখানে যখন লগ ইন করে ঢুকবেন, এখানে ক্লিক করবেন, তখন কিন্তু এই যে এরকম এই যে কোর্স গুলো আছে, এখানে কিন্তু এই যে ভিডিও গুলো আছে, এই যে লাইভ গুলো এখানে অটোমেটিকলি চলে আসবে। এখানে লাইভ থ্রি, তারপরে এখানে লাইভ ফোর, প্রতিটা প্রতিটা বেচের আলাদা আলাদা ভাবে লাইভ, আলাদা আলাদা ভাবে প্রজেক্ট, কিন্তু এই যে সাপোর্ট যেই ভিডিওগুলো আছে, এগুলো আপনাকে সাপোর্ট দিবে, এটি একই রকম থাকবে। কিন্তু এগুলো যখন আপনি শিখবেন, তখন এই লাইভটা আপনার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক বেশি, মানে অনেক বেশি ধরতে, মানে আপনি সক্ষম হবেন, অনেক বেশি ধরতে পারবেন। তো এই জন্য আমরা পাশাপাশি সাপোর্ট ভিডিও দিয়ে দিচ্ছি, আবার প্রতিটা বেচের জন্য আমরা লাইভ নিচ্ছি। লাইভটা কি, একটা ফাউন্ডেশন থেকে ধরে, একেবারে ফাউন্ডেশন থেকে ধরে একেবারে একটা প্রিন্ট দেওয়া পর্যন্ত, একটা প্রজেক্টটা প্রিন্ট দিতে গেলে কি করতে হবে, কিভাবে শীট সাজাতে হবে, সেই প্রিন্ট দেওয়া পর্যন্ত আমরা এই লাইভের মাধ্যমে শিখাই দিব। এইগুলো ছাড়াই আপনি এই লাইভের মাধ্যমে সবকিছু পাবেন, আর এগুলো থাকবে সবসময়, মানে সাপোর্ট। আমরা অনেকভাবে মাল্টি ক্যাটাগরিতে আমরা ডাইনামিক ভাবে আমরা এই রেভিটটাকে শিখাচ্ছি। ধরেন আমরা লাইভের মাধ্যমে একরকম ওয়াল করা শিখাচ্ছি, আবার সাপোর্ট ভিডিও যেগুলো আছে, রেকর্ডেড ভিডিও, এগুলোর মধ্যে আবার অন্যরকম ভাবে দেওয়া আছে, লেয়ার বাই লেয়ার কিভাবে কি সলিউশন করতে। তবে আমি সবভাবে আপনি শিখতে পারবেন না, যেই কোনো ভাবে একটা প্রজেক্ট করবেন, এক এক প্রজেক্ট এক এক রকম হবে, এক এক ধরনের প্রজেক্টের নিয়ম নীতি বা কালচার বা রুলস এক এক রকম হয়ে থাকবে। তখন আপনি যে কোনো প্রজেক্ট যাতে করতে পারেন, যে কোনো প্রজেক্ট যাতে আপনি হ্যান্ডেলিং করতে পারেন, সলিউশন দিতে পারেন, সেই জন্য আমরা এরকম ডাইনামিক ভাবে শিখাই থাকি। দেখেন 102টা লেসন আছে। এই লেসন গুলো, মানে এই একটা আর্কিটেকচার কোর্স করতে গেলে, আমি যদি মনে করি যে আমি 20টা লেসনের মধ্যে বা 30টা লেসনের মধ্যে শেষ করে দিব, এটাও কিন্তু সম্ভব। কিন্তু আমি যত প্রকারের ডিটেলস আছে, যত প্রকারের কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো সলিউশন করে, ডিটেলস গুলো সলিউশন করে 102টা 102টা অলরেডি আমাদের এখানে ভিডিও আছে। এই ভিডিও আরো আস্তে আস্তে সামনে বাড়বে, কারণ ডিটেলস এর শেষ নাই, ডিজাইনেরও শেষ নাই, কোশ্চেনেরও শেষ নাই, ঠিক আছে? তো জাস্ট এইটাই এসে আপনার কোশ্চেনের উত্তরটা আমি আশা করি দিতে সক্ষম হয়েছি।
জি, এক ভাই তো কোশ্চেন ক্লাসে হ্যাঁ, বলেছি সফটওয়্যারটা নিয়ে আমি একটু আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা সফটওয়্যারটা নিয়ে। আচ্ছা দাঁড়ান, উনি একজনে মনে হয় অ্যাকসেপ্ট করতে বলতেছে। অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট কোথায়? অ্যাডমিট, ওকে। আর কেউ আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের তো আজকে টাইম কম, মানে রমজান মাস তো আমরা তাড়াতাড়ি শেষ করে দিতে চাইছি। কোশ্চেন থাকলে বলেন। আমি একটু কাইন্ডলি একটু সফটওয়্যারটা নিয়ে রিপিট করলে ভালো হতো। আমি সফটওয়্যার আমরা সফটওয়্যারটা দিয়ে দিব। আমাদের আপনি যখন এই সফটওয়্যার চালাবেন বা ইউজ করবেন, আমরা ক্র্যাক ভার্সন সফটওয়্যার দিয়ে দিচ্ছি এবং আমাদের লাইসেন্স ভার্সন আছে। লাইসেন্স ভার্সনে একটা সমস্যা কি, লাইসেন্স ভার্সন যখন আপনি ইউজ করবেন 1 বছর পরে দেখা গেছে আপনি আবার নতুন করে লাইসেন্স কিনতে যাবেন, আবার ওই পিসিতে যদি কোনো ক্র্যাক থাকে তখন কিন্তু ওই ক্র্যাকটাকে ঝামেলা করে লাইসেন্সে। এই জন্য আমরা প্রথমেই চেষ্টা করি ক্র্যাকটাকে মানে সাকসেসফুলি ইনস্টল দেওয়ার জন্য। যদি কারো কোনোভাবে লাইসেন্স ইস্যু থাকে বা কোনো সমস্যার কারণে যদি ক্র্যাকটা না ইউজ করতে পারে, তখন আমরা মানে লাইসেন্সটা দিয়ে দিই, তখন লাইসেন্সটা অটোমেটিকলি নিয়ে নেয়। এই হচ্ছে আমাদের মানে সফটওয়্যার যে কোনো অটোডেস্কের ওই মোটামুটি ক্যাট এবং রেবিট গুলো এভাবে আমরা দিয়ে থাকি। ক্লিয়ার? হুম, ক্লিয়ার। আচ্ছা, আমাদের এটা এসে একটা ক্যাট ফাইল, আমরা ক্যাট থেকে শুরু, একবার জিরো থেকে শুরু করব। এইটার ভিতরে অনেক ধরনের ফাইল আছে, তো আমরা যখন একটা রেবিটে ফাইলটা নিব, তখন এতগুলো ফাইল কিন্তু একসাথে নিলে রেবিটটা মানে আমাদের ফাইলটা অনেক ভারী হয়ে যাবে এবং অনেক বেশি বিজি মানে ঘিজিবিজি লাগবে। এখন দেখা গেছে আমার যদি শুধুমাত্র পাইলিংটা লাগে, তখন আমরা কি করব, এখান থেকে এই পাইলিংটা জাস্ট এখানে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দেওয়ার পরে এখানে নতুন ট্যাবে আসব। নতুন ট্যাবে আসার পরে এই যে গ্রিডটা আছে, গ্রিডটা উঠে দিলাম। তারপরে কন্ট্রোল বি দিব। বি দেওয়ার পরে আমরা এখানে কি করব, এই জিরো দিব, তারপরে কমা দিব, তারপরে আবার জিরো দিব, তারপরে এন্টার দিব। তারপরে এটা কিন্তু অটোমেটিকলি এই যে মিডলে চলে আসছে। তো মিডলে চলে আসলে কি হয়, যে এই প্রজেক্টটা যখন আমরা রেভিটে নিব, রেভিটেরও একটা মিডল আছে। রেভিটের এদিকে একটা এলিভেশন, এদিকে একটা এলিভেশন, এদিকে একটা এলিভেশন, চার সাথে চারটা এলিভেশন থাকে। তখন এই ফাইলটা ওই মিডলে গিয়ে বসবে, মানে এই ফাইলটা মানে আমাদের যতটুকু লাগবে ঠিক আমরা এইভাবে ফাইলগুলো আনবো। এই যে ইউসিএস আইকনের এটা সেন্টারে বসবে, মানে এই ফাইলটা 0.0 মানে 00 তে বসবে। সব দিকে জিরো আছে, মানে এই সেন্টারটা হচ্ছে এটা জিরো। ঠিক আছে, তো আমরা এইভাবে ফাইলগুলো আনবো, আনার পরে পার্স দিব। এই পার্স দিলে কি হয়, এই আরো এক্সট্রা কিছু লেয়ার টেয়ার থাকে, এটা আরো বেশি ক্লিন স্মুথ হয়ে যায়। তখন আমরা এই ফাইলটাকে সেভ দিব, সেভ আসে যাব, তারপরে একটা নাম লিখবো, নাম লেখার পরে এই ফাইলটা সেভ হয়ে যাবে। তো আমরা এইভাবে আসলে রেবিটটাকে রেবিটের জন্য যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এইভাবে আমরা মানে সিলেক্ট করে যে ফাইল লাগবে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এলিভেশন ইত্যাদি, আমরা এই ক্যাট ফাইল থেকে আমরা যদি নেওয়া দরকার হয়, আমাদের যদি নেওয়া দরকার হয় তাহলে ক্যাট ফাইল থেকে এইভাবে আমরা নিব। তো আমরা ক্যাট ফাইল দিয়েও কাজ করতে পারবো, পিডিএফ দিয়েও কাজ করতে পারবো, তারপরে আমরা ইয়ে দিয়েও কাজ করতে পারবো, কি বলে, আহ, যে কোনো একটা ইমেজ দিয়েও কাজ করতে পারবো। মানে রেভিটে সবকিছু দিয়েই কাজ করা যায়। আপনার যদি ক্যাট ফাইল না থাকে আপনি পিডিএফ দিয়ে কাজ করতে পারবেন, আবার পিডিএফ না থাকলে ক্যাট ফাইল দিয়েও কাজ করতে পারবেন। আবার যদি কেউ মনে করে যে আপনার ক্যাট ফাইলও নাই, পিডিএফ নাই, আপনাকে জাস্ট স্কেচ করে দিল হাতে, বা আপনি ডিজাইনার, হ্যাঁ আপনি নিজেই কাজ করতে পারেন, তখন আপনি স্কেচ বা আপনি নিজে ডিজাইন করে এই কাজটা রেভিটের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। আচ্ছা, আমরা এই রেভিটটা ওপেন হতে হতে আমরা একটা জিনিস দেখি, এলিভেশন। আমরা সবার আগে আমাদের এলিভেশনটা ফিক্স করব। তো এই প্রজেক্ট যেটা আমরা ওপেন করতেছি, এখানে এলিভেশন আছে। এখানে কি কি আছে, যেহেতু আমরা এটা পাইলিং থেকে শুরু করব, একেবারে বিগিনার থেকে শুরু করব। তো এখানে আমরা এই যে পাইলিং আছে, এটা কি আছে, 9 ফিট 6 ইঞ্চি, এটা মাইনাসে আছে, এটা হচ্ছে 00, এটা গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আছে। তো আমাদের এখানে মোট ফ্লোর আছে কয়টা, 6টা। হ্যাঁ, তারপরে এখানে প্যারাপেট ওয়াল আছে, ওয়াটার ট্যাঙ্ক আছে, টপ আছে, এই যে ওয়াটার ট্যাঙ্ক, সব প্যারাপেট ওয়াল এগুলো আছে। তারপরে নিচে নিচে রেজার্ভার ট্যাঙ্ক আছে, শর্ট কলাম বিম টিম এগুলো আছে, এগুলো আমরা একসাথে শুরু করব। তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো আমরা সেট করব।
তো আমরা এটা দেখে দেখে সেট করব। আমরা লেভেলগুলো সেট করার আগে এটার সাথে একটু পরিচয় হয়ে নেই। আপনারা সম্ভবত কিছু ভিডিও আছে আপনাদের ডেস্ক, যেটা আপনাকে আপনাদের সবাইকে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এই যে আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে ড্যাশবোর্ড দেওয়া হয়েছে। সবাই কি ভিডিওগুলো দেখছেন? মোটামুটি যে ইউজার ইন্টারফেসে যে কিছু ফার্স্ট প্রাইমারি ভিডিও আছে, এগুলো কি মোটামুটি সবাই দেখছেন? আচ্ছা, আমি তো নিউ, বাকিদের দুজনকে জিজ্ঞেস করতে পারেন। এইগুলো যদি না দেখেন তাহলে কিন্তু পিছনে পড়ে যাবেন। ওই ওই ভিডিওগুলোতে দেওয়া আছে এই রেভিটের এই ইউজার ইন্টারফেস, এইগুলো উপরের কাজ কি, টুলসের কাজ কি, এই রেভিটের যেই টুলস গুলো আছে, যেই এই মানে ইন্টারফেস, যেই এনভায়রনমেন্ট ইত্যাদি যা কিছু আছে, এগুলোর কাজ কি, এগুলো কিভাবে ইউজ করতে হয়, এই যে বেসিক জেনারেল গাইড গুলো দেওয়া আছে, এগুলো সবকিছু ওখানে দেওয়া আছে। আমরা কিন্তু লাইভটা শুরু করবো একদম প্রজেক্টের একদম পাইলিং থেকে শুরু করি। কিন্তু এখানে যদি আমরা টুলস শিখাইতে চাই, টুলস দেখাই প্লাস প্রজেক্ট দেখাই, তাহলে কিন্তু আমাদের প্রজেক্ট কিন্তু ১ বছর লাগে লেগে যাবে। ঠিক আছে? এই জন্য টুলসের জন্য সাপোর্ট ভিডিও আলাদাভাবে দেওয়া আছে। হ্যাঁ, আর সবকিছু আলাদাভাবে দেওয়া আছে। আর আমরা প্রজেক্ট শিখতে গেলে কি কি করতে হবে সেগুলো কিন্তু আমরা প্রজেক্টের মাধ্যমে শিখবো। এখন টুলস প্লাস প্রজেক্ট শিখতে গেলে কিন্তু আমাদের মানে ১ বছরও শেষ হবে না। একটা স্কিল, একটা মানুষকে স্কিল করতে গেলে কিন্তু ২-১ বছর চলে যায়। ঠিক আছে? তো ওইটা হচ্ছে আপনাদের সাপোর্ট ভিডিও। আশা করি আজকের পর থেকে ওই ভিডিওগুলো দেখে নিবেন। তো যাই হোক, সবাইকে পাসওয়ার্ড ইমেল দেওয়া হয়েছে। আপনারা এই জিনিসটা একটু মূল্যায়ন করবেন। আমরা এখন প্রথমে এই নর্থে চলে যাব। এখানে ডিফল্ট ভাবে ২টা লেভেল দেওয়া থাকে। এই যে আমি যে বলতাছি এগুলো কিন্তু আপনাদের নতুন নতুন লাগবে, কারণ হচ্ছে আপনারা ওই ভিডিওগুলো দেখেন নাই। এই জন্যই আমার রিকোয়েস্ট যে ওই ভিডিওগুলো দেখে আসবেন, দেখলে এই লাইভটা আপনারা খুবই সহজভাবে বুঝতে পারবেন, খুবই সহজভাবে দেখতে পাবেন। আর ওখানে অ্যাপস আছে, অ্যাপসটা ডাউনলোড করে নিলে আপনার মোবাইলে আপনি যখন মন চাইলেও অ্যাপসের মাধ্যমেও ভিডিওগুলো দেখতে পাবেন। এবং যখন মন চায় একটু ঢুকবেন, ঢুকার পরে একটা ভিডিও দেখবেন, একটা ভিডিও শেষ হওয়ার পরে সেকেন্ড ভিডিওটা আনলক হবে। মানে আপনি যেই যেই পর্যন্ত ভিডিওটা দেখবেন, ওর পরের থেকে আপনি আবার ওই কন্টিনিউয়াস ভিডিওটা পুশ হয়ে থাকবে, মানে আপনি দেখতে পাবেন, মানে আপনাকে ওই ভিডিও খুঁজতে হবে না, একটার পর একটা সিরিয়ালে আসতেই থাকবে। আবার অ্যাপস এর মাধ্যমে দেখতে পাবেন। তো এটা অনেক সুন্দরভাবে আপনাদের জন্য সাজানো হয়েছে। তো আশা করি ভিডিওগুলো দেখিয়া দেখার পরে আপনারা জেনারেল যে নলেজ গুলো আছে সেগুলো নিবেন, কারণ রেভিট একটা ডাইনামিক সফটওয়্যার, একটা ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার। আপনি একটা উল্টাপাল্টা কমেন্ট দিবেন, এটা সে নিবে না। অন্যান্য সফটওয়্যার স্কেচআপ, ম্যাক্স বলেন, অটোক্যাড বলেন, আপনি যেভাবে মন চায় কমান্ড দিলে সে আপনাকে বাধা দিবে না। কিন্তু রেভিটে যখন আপনি একটা মানে একটা কিছু করতে চান ঠাস করে, সে একটা বাধা দিবে। মানে মানে এখানে বক্স আসবে, মেসেজ চলে আসবে। সাপোজ আমি এইটা দিয়ে দেখাই, ধরেন এইটা ধরলাম, ধরার পরে আমি যদি মনে করেন এটাকে এইটার উপরে ওভারল্যাপ করি, সাপোজ এখানে কপি করি, কপি করে এটার উপরে যদি এটা দেই, বা এরকম কিছু করি যে যেটা তার ইঞ্জিনিয়ারের সাথে যাচ্ছে না, তখন কিন্তু সে মানে মেসেজ দিবে, সাথে সাথে মেসেজ দিবে। তো এটা সামনে আসবে, সামনে আসলে আপনারা দেখতে পাবেন বিষয়টা। তো যাই হোক, প্রথমে আমরা এই এলিভেশন গুলো, লেভেল গুলো আমরা সাজাই। এখানে 0 0 আছে, তাহলে এখানে 0 0 আছে, তাহলে এটার নাম হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো এখান থেকে আমরা এই গ্রাউন্ড ফ্লোরটা কপি করব। কপি করে আসার পরে এখানে এই লেভেলটাতে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে যদি আমরা বাইরে ক্লিক করি, এখানে একটা লেখা আসতেছে, বলতেছে এই যে প্ল্যানগুলো, এই যে প্ল্যানটা, এই যে প্ল্যান 0 লেভেল 1, এই যে প্ল্যান, তো এটা তো প্রথমে লেভেল 1 প্ল্যান ছিল। ঠিক আছে? তো সে বলতেছে যে এই যে গ্রাউন্ড ফ্লোরটা আমি লিখলাম, আমি কি এই প্ল্যানের যেই হিস্টোরিটা বা হেডলাইনটা বা টাইটেলটা, এটাও কি এটার সাথে সেম মিলে থাকবে, নাকি এই প্ল্যানের লেভেল 1 এর নামে থাকবে, আবার এলিভেশনটা এই নামে থাকবে? মানে সে বলতেছে আমি যদি নো দেই তাহলে এখানে গ্রাউন্ড ফ্লোর ঠিকই থাকবে, কিন্তু লেভেল 1 এর মধ্যে থাকবে। আর আমি যদি ইয়েস দেই তাহলে লেভেল 1 প্লাস এই গ্রাউন্ড ফ্লোরটা একই নামে হয়ে যাবে। আমি যদি এখানে ইয়েস দিই, এই দেখেন এখানে গ্রাউন্ড ফ্লোর হয়ে গেছে। ঠিক আছে? তার মানে এই গ্রাউন্ড ফ্লোরে আমি কাজ করব, গ্রাউন্ড ফ্লোরে আমি যত কাজই করি এই এলিভেশনে সবকিছু মানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে বা চলে যাবে। মানে এই গ্রাউন্ড ফ্লোর আর এই গ্রাউন্ড ফ্লোর একই লেভেল বা একই এলিভেশনের মধ্যে এটা অ্যাডজাস্ট হইলো আর কি। তারপরে এখানে আছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটা আমি নিলাম, এখানে ফার্স্ট ফ্লোরটা আমি করে দিলাম। পেজ দেওয়ার পরে সেম মেসেজটা আসতেছে, এখন আমি ইয়েস দিব। তো ইয়েস দেওয়ার পরে এটা নিয়ে নিছে, এখানে এই যে ফার্স্ট ফ্লোর আছে, এই যে ফার্স্ট ফ্লোর হয়ে গেছে। এখন আমরা কিন্তু ডিফল্ট ভাবে 2টা লেভেল পাই।
আমরা কিন্তু অন্য কোনো আর কোনো লেভেল পাই না। তো এই যে বাকি লেভেলগুলো আসছে, এই লেভেলগুলো আমরা কিভাবে বানাবো? এটার জন্য আসলে আমাদের বলছিলাম যে ভিডিওগুলো দেখবেন। এখন আমি বানাবো, এখন আপনাদের কাছে মনে হবে যে একটু কনফিউশন বা নতুন বা একটু কঠিন মনে হতে পারে। এজন্য সবসময় ভিডিওগুলো দেখে আসবেন। আচ্ছা, এই লেভেলগুলো অনেকভাবে বানানো যায়। একটা হচ্ছে এই লেভেলে ধরে সিএস ক্লিক করলে এখানে পিক লাইন আছে, পিক লাইনে ক্লিক করলে এই যে এখানে অফসেট আছে 10 ফিট যদি অফসেট দেই, এখানে ক্লিক করলে এটা 10 ফিট উপরে অটোমেটিকলি চলে যাবে। এটা হচ্ছে একভাবে। দ্বিতীয় কথা হচ্ছে আবার যদি আমি এই লেভেল ধরি, সিএস ক্লিক করব, সিএক্স ক্লিক করার পরে কিবোর্ডে এটা দিলাম, এখানেও যদি আবার অফসেট আছে, এখানে যদি 10 ফিট দেই, 10 ফিট দেওয়ার পরে এটার থেকে ধরে এখানে টান দিব, মানে এই যে অফসেটটা সে উপর দিকে চলে যাচ্ছে, এখানে চলে আসছে। ঠিক আছে? এটা গেল দুই ভাবে। আরেকভাবে করা যায়, এই লেভেলটাকে আমরা ধরলাম, কপি করলাম, তারপরে এখান থেকে কপি নিলাম, কপি নেওয়ার পরে জাস্ট আমি এটাকে এখান থেকে ধরে এই পর্যন্ত কপি করে দিলাম, তাহলে এইটাও হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা এইভাবে লেভেলগুলো কপি করতে পারবো। তো এটার মধ্যে যে নামকরণগুলো আছে সেই নামকরণগুলো আমি প্রতিটাতে করে নিই। এখন আমি তো আজকে জাস্ট লেভেল কপি করাটা শিখেলাম, কিন্তু লেভেল কি, লেভেল কিভাবে কন্ট্রোল করা হয়, লেভেলে এই যে নামগুলো কিভাবে লেভেল একটার সাথে একটা কেমন কিভাবে অ্যাডজাস্ট করে, এই যে একটা 3D আছে, 3D কি জিনিস, এখানে আবার 2D করানো যাবে, টিপ দিলে 2D হয়ে যায়। ঠিক আছে? এই 2D কি জিনিস, তারপরে এই লেভেলগুলোকে টাইনা বড় ছোট করা যায়, তারপরে এই লেভেলগুলোকে আমি যদি এখানে আরো মান দিই, এই লেভেলগুলি কম বেশি হয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে। এখানে সাপোজ এখানে যদি আমি 25 ফিট দিই, এটা উপরে চলে গেল। তো এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু ওই যে ডিফল্ট সাপোর্ট ভিডিও এগুলোর মধ্যে বিস্তারিত আছে। আমরা শুধু প্রজেক্ট করব, প্রজেক্ট কিভাবে কন্ট্রোল করতে হয় এগুলো দেখবো। এগুলো দেখলেই তো মনে করেন আপনার কোশ্চেনের শেষ নাই, বুঝছেন, আপনার বুঝার শেষ নাই এবং আপনার শিখার শেষ নাই। তো আশা করি আজকের পর থেকে আহ, ওই সাপোর্ট ভিডিওগুলো একটু দেখবেন, প্লাস এই ক্লাসও করবেন, তাহলে আপনারা সহজেই সবকিছু অ্যাডজাস্ট করতে পারবেন, খুব খুব সহজেই আপনারা রেভিটটা আয়ত্ত করতে পারবেন। এই জন্যই আমরা অ্যাকচুয়ালি লাইভটা করাই। আমরা তো আসলে রেকর্ড ভিডিও দিয়ে দিতে পারতাম না। এই রেকর্ড ভিডিও দিয়ে আসলে শেখা হয় না বা বাস্তব ভিত্তিক কাজ হয় না। আর কাজ করতে হবে এইভাবে যে আপনি কাজ করতে গিয়ে যখন প্রবলেমে পড়বেন তখন আপনি একটা জিনিস শিখতে পারবেন। যদি প্রবলেমে না পড়েন তাহলে কিন্তু শিখতে পারবেন না। আর যখন একটা প্রজেক্ট উঠাবেন হাতের, মানে চোখের সামনে একটা প্রজেক্ট উঠতে দেখবেন বা নিজে উঠাবেন, তখন কিন্তু অনেক কিছু সমস্যা পাবেন। তখন কিন্তু আপনি এইটার থেকে শিখতে পারবেন যে কিভাবে আসলে এগুলো সলিউশন করা হয় এবং এইগুলো কত রকম প্রবলেম হইতে পারে এবং এগুলোকে কতভাবে সলিউশন করা হয়। এগুলো আমরা সবকিছু এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং আপনাদের তো এখানে এই লাইভের মাধ্যমে কোশ্চেন থাকবে, এই কিটা বুঝলেন কি বুঝেন নাই এবং আর কি কি মানে আপনার কোশ্চেন আছে সবকিছু আপনারা এখানে বলবেন। তো এই কোশ্চেনের মাধ্যমে দেখা গেছে একজন কোশ্চেন করবে, অন্য সবাই এই কোশ্চেন থেকেও কিন্তু অনেক কিছু শিখবে। এখন এটা সেকেন্ড ফ্লোর নিলাম, তারপরে এখান থেকে থার্ড ফ্লোর নিব। এটা কপি পেস্ট করতেছি কেন, আমরা কিন্তু এখানে লিখতেছি না, জাস্ট এখান থেকে কপি পেস্ট করতেছি। কারণ হচ্ছে যাতে আমাদের টাইমটা বেঁচে যায়। ঠিক আছে? তো এই টাইমটা বাঁচার জন্যই আমরা এখান থেকে পিডিএফটাতে কপি করে নিয়ে আসতেছি। তারপরে এখানে আরো ফ্লোর আছে, ফিফথ, তারপরে সিক্স, এখানে ধরলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ঠিক আছে? এখানে মাল্টিপল আছে আর এখানে কনস্ট্যান্ট আছে। এই জিনিসগুলো কি, ধরেন কনস্ট্যান্ট যদি দেই, এটা আমি এদিকে নিতে পারবো না, জাস্ট সোজা মানে অটোকেটে আছে না যে F8 দিলে একদম সোজা থাকে ওইটা। তো এখান কনস্ট্যান্ট যদি উঠাই দেই তাহলে এটা কিন্তু বাঁকা ভাবে যে কোনো ভাবে এখান থেকে কপি পেস্ট করে নেওয়া যাবে। সাপোজ এটা উঠাই দিলাম, এই দেখেন এদিকে নেওয়া যাবে। ঠিক আছে? আর এটা যদি দেই তাহলে এর সোজাসুজি হবে, হ্যাঁ, এদিকে হবে বা হরিজন্টাল ভার্টিক্যাল দুদিকে, দুদিকের একদিকে সোজাসুজি হবে। আর এখান থেকে যদি আমি এই মাল্টিপলটা উঠাই দেই তাহলে একটা জাস্ট কপি করতে পারবো, এর বেশি আর কপি করতে পারবো না, প্রতিবারই কপি নিতে হবে। আর মাল্টিপল থাকলে একসাথে অনেকগুলো কপি নিতে পারবো। তারপরে লেভেল ফিফথ ফ্লোরটা আমি কপি করলাম, তারপরে সিক্স ফ্লোর, আমি আগে দেখি সিক্স ফ্লোর আছে কিনা এখানে, হ্যাঁ আছে, সিক্স ফ্লোরটা কপি করলাম। তারপরে আমরা আবার এটাকে কপি করব, আবার আরেকটা করলাম। তারপরে এই সিক্স ফ্লোরের পরে এখানে কি আছে 3 ফিট, তো এটা আমরা 3 ফিটে প্যারাপেট ওয়ালটা লিখবো।
তো প্যারাপেট ওয়ালটা কপি করলাম, তারপরে এই 6 ফ্লোর থেকে এটার হাইট থাকবে 3 ফিট। তো আমরা আগে এখানে প্যারাপেটটা দিলাম, তারপরে এটা ধরা অবস্থায় দেখেন, এটা হচ্ছে আপনি যখন একটা যে কোনো একটা অবজেক্টে গ্রিড হোক অথবা লেভেল হোক অথবা ওয়াল হোক বা ডোর হোক, যে কোনো অবজেক্টে যখন আপনি ক্লিক করবেন রেভিটে, অটোমেটিকলি এই একটা ডাইমেনশন চলে আসবে। এটা বলে কি হিডেন ডাইমেনশন। আপনি যখন ক্লিকটা ছেড়ে দিবেন, এই হিডেন ডাইমেনশনটা চলে যাবে। এই যে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ওই যে সাপোর্ট ভিডিওতে বলা আছে বা দেওয়া আছে, এদের কাজ কি কি মানে কিভাবে কাজ করে। এই জন্য আমি বারবারই বলতেছি ওই সাপোর্ট ভিডিওগুলো একটু দেখে আসবেন, তাহলে আপনারা এখান থেকে অনেক অনেক বেশি অ্যাডভান্স কিছু শিখতে পারবেন। আচ্ছা, এই প্যারাপেট ওয়ালে ক্লিক করলাম, আমাদের এখানে 10 ফিট আছে, আমাদের লাগবে 3 ফিট। আমরা এখানে জাস্ট 3 লিখবো, এন্টার দিব, এটা 3 ফিট অটোমেটিকলি চলে আসবে। তারপরে এখানে ওয়াটার ট্যাঙ্ক আছে, এই ওয়াটার ট্যাঙ্কটা আমরা কপি করলাম, কপি করার পরে এই এখানে সরি এখানে এখানে কিন্তু এই যে একটা ইয়ে আছে, এখানে যদি ক্লিক করি এটা কিন্তু নেমে যায়। এখান থেকে অনেক সময় দেখা গেছে এটা সাজাইতে হয়, জায়গা হয় না, এরকম এরকম বাঁকা করতে হয়, তারপরে একটু টান দিতে হয়, অনেক বিষয় আছে, সেগুলো কিন্তু ওই ভিডিওতে দেওয়া আছে। যাই হোক, এটাকে আবার আমরা পেস্ট করে দিলাম ওয়াটার ট্যাঙ্ক। এখন ওয়াটার ট্যাঙ্কটা কত আছে, এই প্যারাপেট ওয়াল থেকে এই ওয়াটার ট্যাঙ্কটা 5 ফিট আছে। তো আমরা এটা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিলে তো ডাইমেনশন মধ্যে 5 ফিট দেওয়াই যায়। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি এখানে ডাইমেনশন লিখি, এরকম এরকম ডাইমেনশন দেই, আমরা এই হিডেন ডাইমেনশন ছাড়াও এই ডাইমেনশনের মাধ্যমে যদি আমরা 5 ফিট দিই, তাও আমরা এটা করতে পারবো, মানে কন্ট্রোল করতে পারবো। তারপরে এই টপ আছে কত, এখানে আমরা টপটা নিলাম। এ দেখেন প্রতিটা কিন্তু অটোমেটিকলি এই ডাইমেনশন গুলো অ্যাড হচ্ছে, ঠিক আছে, 74 ফিট। তো এখানে আমরা জাস্ট আমরা এটা কন্ট্রোল করতেছি, এটা অটোমেটিকলি হিসাব হয়ে যাচ্ছে। তো ওয়াটার ট্যাঙ্ক থেকে টপটা আমাদের আছে 6 ফিট। আসলে সবাই কি আছে? আচ্ছা, সবাই দেখতেছেন? কারো কোনো জি সমস্যা হচ্ছে না তো, না? মানে কারো কোনো আওয়াজ নাই তো? মনে হয় যে লাইন যদি কেটে যায় আবার যদি কেউ না থাকে, এরকম আর কি। যাই হোক, তারপরে এখানে আছে 6 ফিট। তো এটাকে একটু কপি করে নিব। এখন এটা টপ, এই টপটাকে কপি করে নিব। কপি করলে একটু মানে কাজ করতে একটু স্মুথ লাগে, একটু ফ্লেক্সিবল থাকি, এই জন্য কপিটা করে নিলাম। আচ্ছা, এখানে আছে 6 ফিট। এটা কত ফিট আছে পিডিএফটা দেখি, এই 6 ফিট আছে। তাহলে এখানে ধরার অবস্থায় এটা 5 ফিট আছে, এখানে ক্লিক করব, জাস্ট 6 লিখবো। দেখেন আমরা যেটাতে কাজ করতেছি এটা হচ্ছে ফিট ইঞ্চিতে, মানে ইংলিশ ইম্পেরিয়াল, এটা এটা ফিট ইঞ্চিতে আমরা কাজ করতেছি। এখন যদি এই 6-এর জায়গায় লাগাই দেই, দেখেন 6 সে অটোমেটিকলি এটা মিলিমিটার হিসাবে ধরে নিবে, ঠিক আছে। আবার একটু আন্ডু দেই, আবার ধরলাম এই 6-এর আমি যদি এখানে 6 লেখা ইঞ্চি দেই, সে অটোমেটিকলি ইঞ্চি হিসাবে নিবে। কিন্তু আমি যদি শুধু ইঞ্চি না দেই, জাস্ট 6 লিখি, 6 লিখি, সে বুঝবে যে এটা 6 ফিট। মানে আমাকে আর ওই ফিটটা দিতে হবে না। মানে আবার যদি আমি এখানে 0 স্পেস 6 দেই, তাহলে সে এটা বুঝবে 6 ইঞ্চি, ঠিক আছে। এই যে রেভিটে অনেক বিষয় আছে, অনেক অনেক মজার কিছু বিষয় আছে। এই জন্য আমি আবারও বলি, দয়া করে আপনারা ওই ভিডিওগুলো দেখবেন যখনই টাইম পাবেন, আধা ঘন্টা 1 ঘন্টা, দিনে 1 ঘন্টা আধা ঘন্টা, মোবাইলে দরকার হলে অ্যাপস নামায় নেবেন, অ্যাপসের মাধ্যমে ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন। তো এটা 6 ফিট, এটা হচ্ছে টপ। এখন আমরা নিচে যাব, নিচে কি আছে, আমরা 0 থেকে শুরু করছি। তো এখানে আছে আর্থ লাইন, এখানে আমরা টপো সার্ভে দিব, যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটার জন্য এখানে আর্থ আছে। তো আর্থটা হচ্ছে -2 ফিট 6 ইঞ্চি। তো আমরা এখান থেকে এই আর্থটাকে কপি করব। এখন এটা ধরে এতদিন কপি করছি, মানে এতক্ষণ। এখন আমরা এই বাইরে জাস্ট ক্লিক করব, এখান থেকে জাস্ট এই 2 স্পেস 6 ক্লিক করলাম, ঠিক আছে, এটা হয়ে গেছে। জাস্ট এই লেখাটাকে কপি করব, এই আর্থ, তারপরে এখানে পেস্ট করে দিব। তারপরে কি আছে, পাইল ক্যাপ, ঠিক আছে। এই পাইল ক্যাপটা আমরা এখান থেকে আবার কি করব, এটাকে জাস্ট কত আছে জানি না, জাস্ট আমরা এখানে রাখলাম, টান দিয়ে রাখলাম। এখন আছে কত, 5 ফিট 6 ইঞ্চি। এটা ধরলাম, এটা ধরাই আছে, এই যে নীল হয়ে গেছে না,
এখানে জাস্ট লিখে দিব 5 ফিট 6 ইঞ্চি। তো এটা 5 ফিট 6 ইঞ্চি হয়ে গেছে। এই যে পাইল ক্যাপটা এখানে ধরে কপি করব, এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম পাইল ক্যাপ। তারপরে কি আছে, পাইল বটম, পাইল বটম, এই পাইল বটমটা আমরা নিয়ে নিলাম, এখানে রাখলাম। কত আছে এই পাইল বটমটা, যদি আমরা একটু চেক করি, 9 ফিট 6 ইঞ্চি। তো তো আমরা জাস্ট এটা 9 ফিট 6 ইঞ্চি লিখবো, অটোমেটিকলি এই এটার লেভেলে আসে। যেহেতু আমরা এখানে ডাইমেনশনটা পাচ্ছি না, আমরা এই সংখ্যাটা লিখলেও এই ডাইমেনশনের যেই আমাদের কাঙ্ক্ষিত যে ডাইমেনশনটা আমরা খুঁজতেছিলাম, সেই কাঙ্ক্ষিত ডাইমেনশনের যেই লেভেলটা বা গ্যাপটা সেটা আমরা পেয়ে যাব। এখান থেকে এটা কপি করে নেই, একটু প্রবলেম করতেছে। ফাইল বটম, এই যে পাইল বটম, তো এখানে আছে কত, 9 ফিট 6 ইঞ্চি। এই যে মাইনাস মাইনাস 9 স্পেস 6, আমাদের কাঙ্ক্ষিত এটা হয়ে গেছে অটোমেটিকলি। এখন এই দুইটা তো লাগে, মানে লেগে আছে একটার সাথে একটা। এখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যদি চাই যে এটাকে একটু বড় ছোট করে টান দিব, এগুলো এখান থেকে এটা করা যাবে। তারপরে এই যে আর্টটা এটা করছি, এখান থেকে এই যে আর্ট, এই যে আর্টটা ধরবো, এই যে এখানে ক্লিক করব, এই আর্টটা নিচে চলে আসবে। তারপরে এই যে গোল, এগুলো কি কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, এগুলো অনেক ধরনের ডিজাইন আছে, নিজেরা বানায় দিতে পারবো, এবং রেভিটের যে ডিফল্ট গুলো দেওয়া আছে সেগুলো আমরা এগুলো এখানে ইউজ করতে পারবো। তারপরে যদি চাই যে এই গ্রিড লাইনটা আমরা কালো রাখবো না, অন্য কোনো কালার রাখবো, মোটা রাখবো, চিকন রাখবো, তারপরে এই লাইনের যেই ড্যাশ আছে বা হিডেন লাইন আছে এগুলো আমরা চেঞ্জ করবো, এগুলো সব কিছু করা যাবে। এখন ওই ভিডিওগুলো একটু দেখতে হবে। তারপরে এই গ্রিড লাইনে এখানে এটা হচ্ছে লেভেল, আমরা চাচ্ছি যে এই লেভেল মাঝখানে থাকবে, থাকবে না, বা দুই দিকে থাকবে। তারপরে এই যে এই এখানে এক সাইডে দেখা যাচ্ছে, ওই সাইডে দেখা যাচ্ছে না। আমরা যদি চাই যে দোনো সাইডে দেখা যাবে, এই যে এখানে এডিটে আসবো, এডিটে আসার পরে ক্লিক করে দিব, এটা কিন্তু দোনো সাইডে দেখা যাবে। তা এটা হচ্ছে আজকে মোটামুটি আমাদের লেভেল তৈরি করার যে মানে বেসিক সামারি, এটা আমরা করলাম। এখন আমরা পাইল ক্যাপে আসব, এই পাইল ক্যাপে আসার পরে আমরা এখানে পাইলিং সেটআপ করব। তো এখানে আমরা 1 2 3 4 কয়টা পেলাম, 4টা লেভেল পাইলাম। আমাদের তো কিন্তু অনেকগুলো এখানে লেভেল ক্রিয়েট করা, বাকিগুলো আমরা কোথায় পাবো, বা বাকি লেভেলগুলো আমরা কিভাবে পাবো? এই দেখেন স্ট্রাকচারালে দুইটা, ফ্লোর প্ল্যানে, মানে এটা আর্কিটেকচারাল প্ল্যান, এটা হচ্ছে স্ট্রাকচারাল প্ল্যান, এটা হচ্ছে সিলিং প্ল্যান, হ্যাঁ, আর এগুলো হচ্ছে এলিভেশন। তো এগুলো আমরা কোথায় পাবো? তো এগুলো ডিফল্ট ভাবে দুইটা থাকে। আমরা যখন ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে এগুলো এখানে আসে না। তো এগুলো আনার জন্য এই ভিউতে আসবো, ভিউতে আসার পরে এই যে প্ল্যান ভিউতে আসবো, প্ল্যান ভিউতে আসার পরে আমাদের দরকার ফ্লোর প্ল্যান, আমাদের স্ট্রাকচারাল এখন দরকার নাই, সিলিং এর দরকার নাই। তো আমরা ফ্লোর প্ল্যানে আসবো, এই যে প্ল্যানগুলো আমরা ক্রিয়েট করছিলাম এগুলো এখানে চলে আসছে। এখানে এই যে ক্লিক করা আছে ডট, এখানে যদি ক্লিক করি, যেগুলো আছে এগুলো এখানে শো করবে, আর যেগুলো এখানে নাই এগুলো এখানে শো করবে, মানে টোটাল জিনিসটা এখানে শো করবে। তো আমাদের তো এত কিছু দরকার নাই, আমাদের এখানে যেটা লাগবে, মানে কি কি নিতে হবে এখান থেকে, সেটা এখান থেকে নিয়ে যাব। সেই জন্য এটা ক্লিক করে রাখবো। ক্লিক করলে যেগুলো আমরা এখান থেকে নেব বা আমাদের এখানে লাগবে, সেটা আমাদের এখানে লিস্টে চলে আসবে। তো এটা উপরে এরকম সিলেক্ট থাকা অবস্থায় শিফটে ক্লিক করব, তারপরে এই নিচেরটার ভিতরে ক্লিক করব, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপরে ওকে দিব, ওকে দেওয়ার পরে এই যে এখানে চলে আসছে। এখন আমরা যদি চাই যে টপে যাব, এই যে একবারে টপ ছিল, এই টপ, এই টপে চলে যাব। এখন যদি চাই সেকেন্ড ফ্লোরে চলে আসতে, যদি সেকেন্ড ফ্লোর আমাদের ড্র করা থাকে বা কোনো কিছু মডেলিং করা থাকে, সেকেন্ড ফ্লোরে আসলে সেকেন্ড ফ্লোরটা আমরা দেখতে পাবো। তারপরে যে পাইল ক্যাপ, এই যে পাইল ক্যাপ, পাইল ক্যাপ, আমরা যদি চাই যে পাইল ক্যাপে আমরা কাজ করব, তো আমরা পাইল ক্যাপে আসবো, আমরা পাইল ক্যাপে কাজটা করব। তো এখন যদি এখন যেহেতু আমাদের এই যে সবকিছু হয়ে গেছে মোটামুটি, আবার যাই নর্থে। এটা তো আমরা ফিক্স করছি, ফিক্স করার পরে আমরা কি করব, এগুলোকে সবগুলোকে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে পিন, মানে পিন আছে, এই পিনটাতে আমরা ক্লিক করে দিব। মানে আমি আবার বলি, এটা আমরা করলাম, করার পরে এই হাতে একটু মানে ঠেলা লাগিয়া, খোঁচা লাগিয়া, বা একটু মুভ হয়ে যেতে পারে বা কপি হয়ে যেতে পারে। এই যে জিনিসটা হয়ে যায়, তখন কিন্তু পুরা প্রজেক্ট আউলা জ্বালা হয়ে যাবে। কারণ আমরা যখন এই বেসের উপর কাজ করব, এটার থেকে এটা অটোমেটিকলি রেভিটে কাউন্ট করবে, হিসাব করবে। যখন এটা অটোমেটিকলি মুভ হয়ে যাবে,
যদি কোনো ওয়াল থাকে সেই ওয়ালটাও অটোমেটিকলি এটার সাথে মুভ হয়ে যাবে। যদি কোনো ফ্লোর থাকে ফ্লোরটাও মুভ হয়ে যাবে। মানে যা কিছু এটার সাথে থাকবে সবকিছু এটাকে নিয়েই এটাকে মানে এটা এটার সাথে রিলেটেড। মানে আমরা যখন কাজ করব কোনো প্ল্যানের উপরে তখন কিন্তু এইটার উপরে কাজ করব। তো এটা যখন চলে যাবে বা মুভ হবে অটোমেটিকলি ওই সমস্ত অবজেক্টগুলো বা ওই সমস্ত কম্পোনেন্টগুলো সাথে নিয়ে মুভ হবে। তখন কিন্তু প্রজেক্টের বিশাল একটা হ্যাম্পার তৈরি হবে। তো আমরা এটাকে সব কিছু করার পরে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এভাবে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে পিন আছে, এই যে পিনটাতে ক্লিক করব। আমরা যদি মাউসের মাধ্যমে পিন দিতে চাই জাস্ট এখানে গিয়ে ক্লিক করব। আর আমরা যদি কিবোর্ডের মাধ্যমে পিন দিতে চাই এখানে সবগুলো সিলেক্ট করব, পি এন দিব। আবার যদি আনপিন করতে চাই ইউপি দিব। এই সবগুলো আনপিন হয়ে গেছে। আবার যদি পি এন দেই সবগুলো পিন হয়ে গেছে। পিন হলে কি হয়, এগুলোকে যতই আমরা ধরে মাউসে মুভ করতে চাই এগুলো মুভ হবে না। আরেকটা জিনিস আছে, আমরা যদি এখানে ডাইমেনশন দেই, এখানে এইভাবে টার্ন দিয়ে ডাইমেনশন দিয়ে দিলাম, ডাইমেনশন দিয়ে দিলাম। ডাইমেনশন দেওয়ার পরে এই প্রতিটা ডাইমেনশন আমরা লক করে দিব। এখানে বাইরে ক্লিক করলাম, এই যে প্রতিটা ডাইমেনশন লক করে দিব। লক করে দিলে কি হইব, আমরা এই একটা জিনিস যদি আমরা ইয়া না করি, পিন নাও করি, তখন এই লক করে দেওয়াতে আমরা যখন এটাকে মুভ করব বা কিছু চেঞ্জ করব তখন আমাদের কাছে মেসেজ চলে আসবে। আমি যদি সাপোজ একটা প্র্যাকটিক্যালি দেখাই, সাপোজ এটা আমি পিন করি না, এটা পিন ছাড়া, হ্যাঁ, এটা আমাদের প্রজেক্টের বাইরে বা এটা এক্সাম্পল হিসেবে দেখাইলাম। এখন এটাকে এটার সাথে ডাইমেনশন দিয়ে লক করে দিছি। এটা লক করে দিলাম। এখন যদি এটা ডিলিট করতে চাই বা টান দিতে চাই, দেখেন এখানে মেসেজ চলে আসছে, এই যে মেসেজ চলে আসছে। আর যদি ডাইমেনশন না দিয়ে থাকি এরকম, এই ডাইমেনশনটা ক্লিক করে দিলাম, মানে কেটে দিলাম ডাইমেনশনটা, বা না কাইটে দিয়ে এই যে লকটা ছুড়ে দিলাম, এই লকটা ছুড়ে দিলাম। এখন যদি এটা টান দেই কোনো মেসেজ আসতেছে না। এখন যদি ছোট করি কোনো মেসেজ আসতেছে না। ঠিক আছে? তো ডাইমেনশন দিলে, ডাইমেনশন দিয়ে লক করলে এই সুবিধাগুলো আছে। এখন যদি এই যে এটা ডিলিট করতে চাচ্ছি, সে বলতেছে যে ডিলিট করলে কি কি এখান থেকে চলে যাবে, ভিউটা চলে যাবে, ডাইমেনশন আছে এগুলো চলে সে মানে আমাদেরকে বলতেছে। এই জন্য আমি প্রথমেই বলছি যে রেভিটটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার। আপনি উল্টাপাল্টা কোনো কমেন্ট দিলে ওইটা দিয়ে পার পাবেন না, আপনাকে সাথে সাথে মেসেজ দিবে আপনাকে। সে সবসময় নোটিফিকেশন করবে। অটোক্যাড বা স্কেচআপ বা ম্যাক্স বা আরো যে যে সফটওয়্যার আছে আপনার মনের মতো করে ইচ্ছা মতো করতে পারেন, কিন্তু তখন আপনাকে কোনো কিছু বাধা দিবে না। কিন্তু সে অটোক্যাডে কি বলে, সে রেভিটে আপনাকে সবসময় গাইডলাইন হিসেবে আপনাকে মেসেজ দিয়ে যাবে যে আপনি এটা করেন, এটা করেন, এটা করা, এটা করলে এই সমস্যা হচ্ছে, এটা করলে এটা ওভারলপ হচ্ছে, এটা ডিলিট করতে পারবেন না, কারণ ডিলিট করতে গেলে এই সমস্যা হবে, বা ডিলিট করতে গেলে আপনার পিন ছুটাইতে হবে, ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকবে। তো যাই হোক, এই আজকে লেভেল নিয়ে মোটামুটি এই পর্যন্ত কথা বললাম। এখন আমরা একটা প্ল্যান এখানে আসবো, নিয়ে আসবো। সেই প্ল্যানটা কি, আমরা প্রথমে ফাইল ক্যাপটা নিয়ে আসবো। ফাইল ক্যাপটা নিয়ে আসার জন্য আমরা এখানে ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পরে এখানে দুইভাবে ফাইল ফাইল আনা যায়, একটা হচ্ছে ক্যাড লিঙ্ক, একটা হচ্ছে ইম্পোর্ট ক্যাড। ক্যাড লিঙ্ক আমরা কখন আনবো, ক্যাড লিঙ্ক হচ্ছে একটা কোনো আহ, অনেকজন কাজ করতেছে একসাথে, তখন দেখা গেছে যে ক্যাডটা বারবারই চেঞ্জ হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়াতে এখানেও আবার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আমাদের এই ক্যাট লিঙ্কটা করলে এই ক্যাটে যখন বারবারই চেঞ্জ হবে, জাস্ট এটা আপলোড দিলে ওই ক্যাট চেঞ্জটা এখানে অটোমেটিকলি চলে আসবে। আর ক্যাট ইনপুট ক্যাটটা হচ্ছে যে আমরা যখন একটা ইনপুট করব ক্যাটটা, তখন ক্যাটটা এখানে থাকবে, ওই ক্যাটটা যখন চেঞ্জ হবে এখানে আর চেঞ্জ হবে না। কিন্তু দুইটার একটা যেমন সুবিধা আছে একটু অসুবিধা আছে। এই ক্যাড লিঙ্কটা যখন আমরা করব, যখন আমাদের এই ফাইলটা অন্য ভাইকে দিব বা টিমের কাউকে দিব, সে যখন কাজ করবে সে আবার এই ক্যাড লিঙ্কটা পাবে না, মানে তার আবার নতুন করে ওই লিঙ্কটাকে দেখাই দিতে হবে। মানে তার এই যে লিঙ্ক যে পাথ আছে ওই পাথটা সে দেখাই দিলে তার এখানে আবার শো করবে। ঠিক আছে? আর ইনপুট ক্যাডে যখন আপনি এটা করবেন, যখন ওই ফাইলটা দিবেন, এই রেবিট ফাইলটা কাউকে শেয়ার করবেন, তখন অটোমেটিকলি সে এই ফাইলটা মানে ক্যাট ফাইলটা একসাথে পাবে, মানে অ্যাটাচ হয়ে থাকবে, তার এই ফাইলটা খুঁজতে হবে না। আরেকটা সমস্যা কি, এই ক্যাড লিঙ্ক দিলে এই ফাইলটা হালকা থাকে, মানে বেশি ভারী হয় না, মানে ফাইলটা স্মুথলি থাকে। আর ইনপুট ক্যাড হইলে এই ফাইলটা একটু ভারী হয়ে যায়, কারণ ক্যাডের সমস্ত এই লেয়ার টেয়ার ইত্যাদি ফাইলটা সহ এটা ওপেন হচ্ছে। এই জন্য আমরা যখন বড় কোনো প্রজেক্ট হবে সেই প্রজেক্টে আমরা সবসময় চেষ্টা করব ক্যাড লিঙ্ক দিয়ে কাজ করতে। আর যখন আমরা ছোটখাটো প্রজেক্ট করব তখন আমরা কি করব, ইনপুট ক্যাড দিয়ে কাজ করব। তো আমাদের এই ফাইলটা যেহেতু ছোট ফাইল, আমাদের ছোট প্রজেক্ট বা আমাদের পিসি কনফিগারেশন যদি ভালোই থাকে তাহলে আমরা ইনপুট ক্যাডে যাব। আমরা এখানে ইনপুট ক্যাডে আসলাম। ইনপুট ক্যাডে আসার পরে আমরা
আহ, আমাদের যে কাঙ্ক্ষিত ফাইল আছে সেই ফাইলের ভিতরে আমরা চলে যাব। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে শুভ লাইভ প্রজেক্ট। তো এখান থেকে আমরা ফাইল ক্যাপটা নিয়ে যাব। এই ফাইল ক্যাপটা সিলেক্ট করার পরে এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। আমরা এই কারেন্ট ভিউ অনলি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কি হয়, যে আমরা যেই ভিউতে এই ফাইলটাকে অ্যাটাচ করব, যা অনেকগুলো তো লেভেল আছে দেখেন, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। আমরা যদি এটা ক্লিক ছুটাই দেই তাহলে সমস্ত ফ্লোরেই এই ফাইলটা শো করবে, মানে আপনি যে কোনো ফাইলে যে কোনো মানে লেভেলে যান না কেন এই ফাইলটা শো করবে। তো এটা তো একটা হ্যাম্পার, এটা তো সমস্যা একটা। তো আমরা যেই প্রজেক্টের জন্য এই ফাইলটা সিলেক্ট করব, যেমন আমি এই যে ফাইল ক্যাপে আসি, এই ফাইলটা নিলাম, এটা কারেন্ট ভিউ অনলি থাকলে এই ফাইলটা এই মানে এই লেভেলেই শো করবে, অন্য কোনো লেভেলে শো করবে না। তখন অন্য কোনো লেভেলের জন্য আমরা আবার অন্য কোনো ফাইল নিব। এটা গেল একটা। তারপরে এখানে আছে সেন্টার টু সেন্টার। সেন্টার টু সেন্টার মানে কি, যে আমরা এই চারটে সেন্টারের মাঝখানে এখানে বসবে। ওই যে আমি প্রথমে দেখাচ্ছিলাম অটোক্যাডটা 0,0 দিলে একটা পিসিএস আইকনের জিরোতে বসে, ঠিক ওইটাই ফাইলটা এখানে 0,0 কাজ করে, মানে সেন্টার টু সেন্টার বসবে। তাহলে আমরা সেন্টার টু সেন্টার রাখবো। আর এখানে আছে অটো ডিটেক্ট। অটো ডিটেক্ট আপনি যদি না জানেন যে আপনার ফাইলটা কি ফাইল, মানে আপনি একটা ফাইল আছে ক্যাট ফাইল, আপনি জানেন না যে ক্যাট ফাইলটা আসলে কি আর্কিটেকচারাল ফাইল, মানে ফিট ইঞ্চিতে নাকি মিলিমিটার না সেন্টিমিটার, আপনি যদি কিছু না জানেন আপনি অটো ডিটেক্ট দিবেন, এই রেভিট অটোমেটিকলি ওই ফাইলটাকে সে অ্যানালাইজ করে আপনার এখানে ওই স্কেলে এখানে নিয়ে আসবে। মানে আপনার ফাইলটা ওই বললাম না প্রথমে যে ওই ফাইলটা থেকে ফাইল কপি করে নেবেন, তারপরে 0,0 সেন্টারে আপনার সেভ দিবেন, কিন্তু ওটা তো স্কেলে সেভ দিলেন না, জাস্ট একটা ডিফল্ট সেভ দিলেন। কিন্তু আপনি যখন রেভিটে নিয়ে আসবেন অটোমেটিকলি এই সেন্টার এটা সে কাউন্ট করে অটোমেটিক ভাবে এটাকে নিয়ে যাবে। আর যদি আপনি জানেন যে এটা কি ফাইলটা, ফিটে থাকলে ফিটে দিবেন, ইঞ্চিতে থাকলে ইঞ্চিতে দিবেন, মিটারে থাকলে মিটারে দিবেন, মিলিমিটার থাকলে মিলিমিটার এখান থেকে সেট করে দিবেন। তো আমরা অটো ডিটেক্ট দিলেও এই ফাইলটা হয়ে যাবে। তো আমরা এটা ওপেন দিলাম, এটা অটোমেটিকলি এখানে চলে আসছে। এটা যে চলে আসছে এখন এটা সেন্টারে চলে আসছে। তো এটাকে ধরলাম, ধরার পরে এটাকে পিন করে দিব, কারণ এই ফাইলটার উপরে আমরা কাজ করব। এই ফাইলটা আমাদের স্টিল লক থাকতে হবে। এখন যদি আমি মুভ করতে চাই এটা মুভ হবে না। তারপরে এই ফাইলটা আসার পরে আমরা চেক করব যে এই ফাইলটা কি আসলে ঠিক মতো স্কেল ভাবে আসছে কিনা, এখান থেকে আর এখান থেকে এ দেখেন ঠিক মতো স্কেল ভাবে আসছে। তারপরে আমরা যদি এটা আর এটাতে ক্লিক করি আমরা এখান থেকেও স্কেলটা পাচ্ছি, মানে ফুললি স্কেল ভাবে আসছে। সে অটোমেটিকলি, আমরা কিন্তু অটোমেটিকলি অটো ডিটেক্ট দিছি, সে কিন্তু এটা ঠিক মতো ওই স্কেলেই এটা এখানে নিয়ে আসছে। তো এই ফাইলটা এখানে আনলাম। তারপরে আমরা আগামী পর্বেতে ইনশাল্লাহ, আজকে তো ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আর কয় মিনিট আছে, 7 মিনিট আছে। তো আগামীতে আমরা এখানে পাইল ক্যাপ গুলো বসাবো, তারপরে পাইলিংটা বসাবো, পাইলিং বসার পরে শর্ট কলাম বসাবো, গ্রেড বিম বসাবো। এই পাইলগুলো কিভাবে বসাতে হয় এবং এই পাইলগুলো কিভাবে এ, সাজাইতে হয় বা এই ফ্যামিলি গুলো কিভাবে বানাইতে হয়, বানানোর পরে এগুলো কিভাবে সেট করতে হয়, হ্যাঁ, এগুলো আমরা আগামী পর্বতে দেখবো ইনশাল্লাহ। আহ পিসি টু, তারপরে পিসি থ্রি আছে, এগুলো সবকিছু আমরা আগামী পর্বতে দেখবো। তারপরে কলম ড্র করব, তারপরে আমরা আস্তে 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 উপরের দিকে যাব, ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক, সেফটি ট্যাঙ্ক ইত্যাদি এগুলো করব। তারপরে গ্রাউন্ড ফ্লোরে যাব, ইন্টেরিয়র ডিজাইন করব, তারপরে ইন্টেরিয়র ফার্নিচারটা নিচে যা কিছু আছে করব, তারপরে সিলিং ডিজাইন করব, তারপরে সিলিং বিম টিম লিন্টেল, তারপরে ফল স্ল্যাব ইত্যাদি সবকিছু, উইন্ডো ডোর ইত্যাদি সবকিছু করার পরে আমরা এক্সটেরিয়রে যাব। এক্সটেরিয়র তারপরে আমরা এক্সটেরিয়র ওয়াল টোয়াল সবকিছু করব। তারপর আমরা ফার্স্ট ফ্লোরে যাব, ঠিক সেম ভাবে ফার্স্ট ফ্লোরটা করব। যদি টিপিক্যাল ফ্লোর হয়ে থাকে ফার্স্ট ফ্লোর করার পরে আমরা ফার্স্ট ফ্লোরটাকে কপি পেস্ট করব, তাহলে আমাদের কাজ মানে কমে যাবে। তো আমরা প্রথম থেকেই খুব ডিটেলস ভাবে কাজটা করব, যাতে আমরা কপি পেস্ট করলে ওই ডিটেলস গুলো পাই। যাই হোক, এখন অনেকক্ষণ কথা বললাম। আপনাদের এই 7 মিনিটে বা 6 মিনিটে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, আমি কোশ্চেনের আনসার দিই। আপনারা কি আছেন? জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে? জি, আবু রিফাত ভাই। একটা প্রশ্ন ছিল যে ওই যে প্লিন্থ লেভেল নিয়ে আর কি, মানে সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যা দেখছি আর কি, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড থার্ড, মানে এগুলা যেগুলা নরমালি টিপিক্যাল যেগুলা থাকে, ফ্লোর টু ফ্লোর হাইট, আমি কথার কথা 10 ফিটে যদি বলি, প্লিন্থ কিন্তু মাটির থেকে একটু উপরে থাকে। ওইটার জন্য কি আলাদাভাবে রেভিটে লেভেল করা লাগে?
নাকি ওই এটা গ্রাউন্ডের মধ্যেই ডিজাইন করা যায়, মানে একটু জানতে চাচ্ছিলাম আর কি। ব্লিন্থ লেভেল বলতে কি যে মাটির নিচে যে ইয়েটা বলতে ওইটার কথা বলতেছেন? মাটি থেকে যে যেমন প্লিন্থ লেভেলটা যেমন 2.5 ফিট বা 3 ফিট উপরে থাকে না, হুম হুম। ওইটা কি ওই মানে বাস্তবে যেটা দেখি আর কি, মানে ওইটার আমরা জন্য কি ওই আচ্ছা আলাদা একটা ফ্লোর আমি লেভেল নিয়ে নিব, নাকি গ্রাউন্ড ফ্লোরে আলাদা ভাবে করা যায় আর কি? আমি অটোক্যাডে মনে হয় তো কিছুটা জি জি বুঝতে পারছি কিনা আমি বলি, তারপরে আপনি বুঝবেন যে আমি আসলে বুঝতে পারছি কিনা। এটা গ্রাউন্ড লেভেল। তো গ্রাউন্ড লেভেল সাধারণত মাটি থেকে উপরে থাকে, আমাদের এই যে রাস্তাঘাট পানি টানি ড্রেন টেন ইত্যাদি থাকে না। তো এই জন্য আমরা কি করছি, গ্রাউন্ড ফ্লোরটা উপরে রাখছি। এটা হচ্ছে মাটির লেভেল, এখানে রোড হবে, অথবা একটু উপরে হতে মানে 2.5 ফিট আছে তো 1 ফিট উপরে হইতে পারে, বা 2.5 ফিটে হইতে পারে। এটা হচ্ছে মাটির লেভেল। এখানে গিয়ে আমাদের পাইল ক্যাপ থাকবে, এই পাইল ক্যাপের বটম থাকবে, ঠিক আছে? এই বটমটা আমরা আমাদের এখানে থাকবে, এখানে থাকবে এই যে শর্ট কলম বা মাটির নিচে যে কলমগুলো থাকে সেটা থাকবে। আমাদের মাটি কিন্তু এখানে থাকবে, এখানে আমরা টপো সার্ভে ইউজ করব। এই যে এখানে সার্ভে আছে, এই যে এখানে মানে যে মাটিটা আমরা এখানে দেখাবো। আমি আশা করছি বুঝতে পারছি, বা আপনার উত্তর দিতে জি পারছি জি কিনা জানি না আমি। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? ভাই আরেকটা জিনিস বলছিলেন শুরুতে, মানে ওই ক্যাড এর সাথে সাথে পিডিএফ থেকেও কাজ করা যায়, মানে ওই জিনিসটা কি একটু আরেকবার বলবেন? এটা তো ক্যাট ফাইল আনছি, ঠিক আছে? এখন জি যদি জি পিডিএফ ফাইল এটা আনি, তাহলে পিডিএফ ফাইলের ভিতরে এইভাবে কাজ করা যায়। পিডিএফ ফাইলটা আনবো, ঠিক ক্যাটের মতন আনবো, এখানে যাব, এই যে পিডিএফ আছে, এই যে পিডিএফ লিঙ্ক আছে, আবার পিডিএফ ইম্পোর্ট আছে, ঠিক আছে? ঠিক সেম ক্যাটের মতনই। আমরা যদি একটা পিডিএফ আনি, সাপোজ এই পিডিএফটা ধরলাম, এখানে আনলাম, আনার পরে এই যে এখানে পিডিএফটা এখানে চলে আসলো, এখানে স্কেল আছে, মানে পিডিএফটা আমরা কত ভালো দেখতে চাই এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়া যাবে, এই যে রেজুলেশন ইত্যাদি। হ্যাঁ, এখন এটাকে জাস্ট এখানে ক্লিক করলে এই পিডিএফটা চলে আসলো। চলে আসার পরে এই পিডিএফটাকেও আমরা কি করব, ইয়া করে দিব, কি বলে, পিন করে দিব। এই পিন করে দিব, কিন্তু পিন করার আগে আমাদের জানতে হবে এই যে লেভেলটা আছে এইটা কি জি আদৌ ঠিক আছে কিনা স্কেলটা। তখন স্কেলটা জানার জন্য আমরা এখানে একটা লাইন ড্র করব। এই লাইনটা এখানে আনলাম, আনার পরে এখানে তো আমরা 10 ফিট আমাদের দরকার, তাই না? এটাকে 10 ফিট জাস্ট কপি দিলাম, তাহলে আমাদের কই গেল, এখানে না? তো এই পিডিএফটা ধরবো, স্কেল করব, এই এখানে ধরবো, তারপরে এই এখানে ধরবো, তারপরে এখানে ধরবো, এটা 10 ফিটে হয়ে যাবে। তারপর এইভাবে আমরা স্কেলটা করবো পিডিএফ এ। এখন পিডিএফ এ এটা তো মানে পিডিএফ এ এই যে এনাবল টু স্ন্যাপ। এখন ক্যাডে কিন্তু আমাদের এখানে যে কোনো কিছু নিলে স্ন্যাপ করে, এই দেখেন, যে কোনো একটা ওয়াল নিই বা ড্র করি, যে কোনো কিছু, এই ওয়ালটা নিলাম, এই দেখেন স্ন্যাপ করতেছে, এই দেখেন এই ক্যাডের লাইনগুলো কিন্তু এখানে ধরতেছে, ঠিক আছে? আবার পিডিএফ এ জি যান, এই পিডিএফ এ কিন্তু লাইনগুলো ধরবে, এই দেখেন পিডিএফ এ লাইনগুলো, প্রতিটা পিডিএফ এ লাইন ধরবে। এটা কিন্তু আশ্চর্য একটা বিষয়, অন্যান্য সফটওয়্যারে কিন্তু এটা নাই। পিডিএফ তো জাস্ট একটা ইমেজ, এই ইমেজের ভিতরে যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু স্ন্যাপ করতেছে। কেন স্ন্যাপ করতেছে? এখানে অপশন আছে, আমরা যদি স্ন্যাপটা উঠাই দেই, এখন কিন্তু স্ন্যাপটা ধরবে না। দেখেন এখন ওয়াল নিলাম বা একটা অবজেক্ট নেওয়ার চেষ্টা করতেছে, এখন স্ন্যাপটা ধরতেছে না। আশা করি কোশ্চেনটা ক্লিয়ার ভাবে দিতে পারছি। তারপরে বলেন, জি বুঝতে পারছি। আর আছে কয় মিনিট? 2 মিনিট। কারো কোনো কোশ্চেন থাকলে ভাইয়েরা বলেন। না ভাই, কোশ্চেন নাই ঠিক আছে, আপাতত। আমি আমি গত জি, পর্বের যে থ্যাংক ইউ। ভিডিওটা আছে, যে পরিচয়পত্র, ওইটা জাস্ট আপনি দেখলে দেখতে পারেন, আমাদের সম্পর্কে আরো ভালো কিছু জানলেন। ওই ভিডিওটাও আমি ওয়েবসাইটে আপলোড করে দিব। আর এই ভিডিওটা আমি কালকের ভিতরে ওয়েবসাইটে আপলোড করে দিব, আপনারা ওই ওয়েবসাইটে গেলে ভিডিওগুলো দেখতে পাবেন। তবে ওই ভিডিওগুলো সরাসরি দেখতে পারবেন না, ভিডিওগুলো এইভাবে দেওয়া আছে যে এই ভিডিওটা দেখলে তারপরে এই ভিডিওটা আনলক হবে। এখন যদি মনে করেন যে ইমার্জেন্সি ভাবে লাইভটা দেখবেন আগে, তখন কি করবেন, ওই ভিডিওগুলো আস্তে আস্তে টেনে 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 দেখা এই লাইভটা আগে দেখবেন, তারপর যেগুলো টানছেন এগুলো আবার পরে দেখে নিবেন, ঠিক আছে? আমার লাইভটা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।